আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র 1 কাপ ময়দা দিয়ে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট স্বাদের গজা রেসিপি শেয়ার করছি। এই গজা আমরা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, কারণ এটা খেতে অনেক বেশি মজার হয়। এই গজা আমরা দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই, তবে বাসায় কিন্তু কম খরচে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে সেই ক্ষেত্রে বেকিং পাউডারও দিতে পারবেন। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ রান্নার তেলও দিয়ে দিতে পারবেন, তবে ঘি দিয়ে এই গজাগুলো বানালে এর ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু অনেক ভালো আসে। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়েই তৈরি করার জন্য। এবার ময়দার সঙ্গে খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটা যত ভালো করে করা হবে গজাগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন ময়দাগুলোকে এরকম মোট করার পর দলা পেকে আছে, একাই ভেঙে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ঘিয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নরমাল পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। নরমালি রুটি পরোটার জন্য আমরা রেগুলার যে ডোটা তৈরি করে থাকি ঠিক সেরকম ভাবেই এই ডোটাও তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত আবার অনেক বেশি নরমও না, ঠিক এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে গজার জন্য চিনির শিরাটা রেডি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এবার এই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে পানি। চিনির সঙ্গে পানির মেজারমেন্টটা এভাবে মেপে দিলে চিনির শিরাটাকে 1 তার অথবা 2 তার করে তৈরি করতে হয় না। চিনির শিরাটা এমনিতেই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যায়। এবার চুলাটাকে অন করে দিয়ে চিনিটা গলে চিনির শিরাতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন চিনির শিরাতে বলক চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে স্যাফরন। এতে করে কালারটাও সুন্দর হয়, সাথে খুব সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে। এবার চিনির শিরাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও জমাট বেঁধে যাবে না, ঠিক এরকম লিকুইড থাকবে। চিনির শিরাটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখনই বুঝতে হবে চিনির শিরাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা কিন্তু আরো বেশি সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য মথে নিব, এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে একটা রুটি আকারে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে বেলেও নিতে পারেন। প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়েছি, তারপরে এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটাকে অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে বেলে নিয়েছি। এবার গজার শেপ দিয়ে দিব। একটা ছুরি দিয়ে প্রথমে সাইডের অংশগুলোকে একটু কেটে সমান করে নিচ্ছি। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিব না, আবারও রুটি বেলে গজা তৈরি করে নিব। 4-5টা সমান করে কেটে নিয়েছি। এবার 4 কোণা করে গজাগুলো তৈরি করে নিব। আমি একটু ছোট করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো বড় করে বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই এগুলো কিন্তু এরকম পাতলা করেই বানিয়ে নিতে হবে, কারণ এগুলো তেলে ভাজার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। সবগুলো গজা রেডি করে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা দিয়ে আমার মোট 8টা গজা হয়েছে। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে গজাগুলো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এরকম অল্প গরম হলেই গজাগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে গজাগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে সময় নিয়ে গজাগুলোকে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন গজাগুলো কিন্তু আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করতে হবে, বেশি আছে খুব দ্রুত ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম থাকবে, ক্রিস্পি হবে না। তো দেখতেই পাচ্ছেন এগুলোর দুইটা পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে আমি তুলে নিব। এবার এই গজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব, তবে একেবারে ঠান্ডা করা যাবে না। এবার এই গরম গজাগুলোকে নরমাল তাপমাত্রায় থাকা শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে খুব বেশি সময় ধরে এগুলোকে রাখা যাবে না, মাত্র 2 মিনিটের মতো এই শিরার মধ্যে ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। খুব বেশি সময় ধরে শিরাতে রেখে দিলে এগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। দুইটা পাশেই ভালোভাবে শিরাতে ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ পরে এগুলোকে তুলে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ভিতরে পৌঁছাতে পারবে। বেশ গজাগুলো হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিব। তো
তো দেখতেই পাচ্ছেন কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই গজাগুলো বাসায় তৈরি করে নেওয়া যায়। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেক বেশি নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনারাও কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।